ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে থাকে, দুইজনের মহব্বতের আলোচনা হতে থাকে, বাপ্পার বেটার সঙ্গে সুমধুর ব্যবহার হতে থাকে। এরকম সময়ে আমার আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়ে দিলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বেটা, আমি ইব্রাহিম তোমার আব্বাজান স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করার জন্য। বিষয়টা আমি ইব্রাহিম স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবেহ করার জন্য। মাযা তারা, যেটা আমি কি দেখেছি। ওই সময়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারা। ও আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যে অর্ডারটা করেছেন ওই অর্ডার আপনি পুরা করুন। আমি ইসমাঈল আপনাকে কোনো ক্ষতি হতে দেব না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हुब्ब अहमद जलही सीने में है, मैं हूँ मेरा दीन मदीने में है। दुरूद अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। बुखारी शरीफের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ফায়ুসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এটা বুখারী শরীফের প্রথম হাদিস, অন্যান্য হাদিসের কিতাবেও আছে। নিয়ত, তুমি যে প্রাপ্য পাবে নিয়তটা ঠিক করতে হবে। প্রত্যেকটা নিয়তের উপরে ফয়সালা হবে। তাই বলছে যে কেউ হিজরত করেছে, যে বিষয়ে হিজরত করেছে, দুনিয়ার জন্য কেউ হিজরত করেছে দুনিয়া পাবে। কোন মহিলার জন্য হিজরত করেছে মহিলা পাবে। যেটা যে হিজরত করবে সেই হিজরত পাবে। আপনারা ঘর থেকে হিজরত করে ঈদের ময়দানে এসেছেন, যে নিয়তে এসেছেন সওয়াবের উদ্দেশ্য এবং শেখার উদ্দেশ্য দুটোই হবে। সওয়াব হবে, কিছু কথা শেখা হবে, কোরআন শোনা হবে, এক একটা শব্দে 10টা করে নেকি হবে। তার তরজমা তাফসীর সহ শুনলে আরো 10টা বেড়ে যাবে। এই নেকির ভান্ডার করার জন্য চলে এসেছি আমরা, এরকম নিয়তে চলে এসেছি। সম্মুখে যে ইবাদত আছে নবীনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই সুন্নাতটা আজ মানে সাহেবে নিসাবদের উপরে সেটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। নিয়তটা ঠিক রাখতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তের সঙ্গে আপনার নিয়তটা ঠিক রাখতে হবে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ, যন্ত্রণা, বেদনা, শোক, তাপ সবকে
দূর করে দিয়ে এক নিয়তে আমার আল্লাহ যেটা চেয়েছেন সেটাই আমার করবার দরকার আছে। সেই জন্য নবীনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকেই কুরবানি করার জন্য তৈরি হয়ে যায়, নিয়ত তার মজবুত হয়েছে, আমার আল্লাহ তাআলা কুরবানিকে কবুল করে নিয়েছে। জোরে বল لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। 10,000 20,000 50,000 1 লক্ষ টাকা আরো টাকা দিয়ে পশু খরিদ করলেন। আল্লাহ বললেন তোমার ওই পশুর গোশত, ওই পশুর চামড়া, রক্ত, হাড় হাড্ডি আমার কাছে পৌঁছাবে না, পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তুমি কতটা আমাকে ভয় করেছো, মহব্বত করেছো, ওটাই আমার কাছে পৌঁছে যাবে গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত তেলাওয়াত করে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুরবানি করব আল্লাহর জন্য, পশুর গোশত যাবে না, গোশতটা আল্লাহর তরফ থেকে মেহমানদারি করার জন্য মুসলমানদের মধ্যে বন্টন হবে, এই গোশত খেলেও সওয়াব রয়েছে গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গোশতটা তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে হাদিয়া হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ফজিলত সম্পর্কে একটু বয়ান করুন। আল্লাহর নবী বললেন, তুমি যে কুরবানিটা করবে, ওই কুরবানির পশুর গায়ে যা পশম আছে, প্রতিটা পশমের বদলায় তোমার নামায় আমলে সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলে জি। ফজিলত যেমন সওয়াব আছে তেমন, ফজিলত যেমন নিয়তটা মজবুত করতে হবে তেমন, ঠিক পাশাপাশি আপনাকে শক্ত হতে হবে, কোন রকম বিষয় যেন না থেকে যায়। আহা, গোশত খাওয়ার নিয়ত করবেন কেন? না না না, ও তো অটোমেটিক আপনার হালাল হয়ে গেছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, খরচ করুন যে বিষয়টা আপনি মহব্বত করেন, পশু দেখে আপনার মহব্বত আসবে, এই রকম পশু কুরবানি করুন। এইখানে আসার আগে আসরের নামাজ পড়ে আমার বড় ভাই বলছে, চলো দিন দেখি গরুটা দেখেছে আমাদের গ্রামে, দেখলাম গরুটার মুখে যেন একটা মায়া ভাষা আছে। জি, বলে এই গরুটাই নাও। যে কি দেখলে? গরুটা দেখে পছন্দ হয়েছে, এটাই নাও। যেই বাহ, এরকম বিরাট লক্ষ টাকার গরু নিতে হবে, নাদুস নদুস গরু নিতে, সবাই দেখে দাম এটা বলবে অমুক তো বাবারে, তার গরুর কাছে এলাকার গরু পারবে না, বিরাট। এইটা যদি তোমার নিয়ত হয় তো সব শেষ হয়ে যাবে, সওয়াব হবে না, ওই গোশত খাওয়া হবে। যে পশমে পশমে তোমার সওয়াব, সেটা জি তোমার উপরে সাহেবে নিসাব হিসাবে কুরবানি ওয়াজিব, কুরবানিটাও পালন হলো না, ওটা ওয়াজিবটা থেকে গেল। নিয়ত ঠিক করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত পুখতা। আল্লাহ বলেছেন আমাকে কুরবানি করতে হবে, যোগ্য বাপের যোগ্য বেটা জবাব দিয়েছে, আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সারার কাছ থেকে বাচ্চাটা নিয়ে যাবে গো। আহারে হযরতে হাজেরার কাছ থেকে বাচ্চাটা নিয়ে যাবে, কিন্তু সেও জানে না বিষয়টা পরিপূর্ণটা জবাই করবার বিষয়টা। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। আল্লাহর দাওয়াতে নিয়ে যাওয়া হবে মিনা ময়দানে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাবে। এইটাই কথা হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার সঙ্গে কথা পাকা হয়ে গেল। বলছে আব্বাজান, ধৈর্যশীলদের সঙ্গে দেখতে পাবেন বটে, কিন্তু এমন একটা বিষয় হবে, আপনি আপনার চোখটা বেঁধে নেবেন, আমার চোখটাকেও বেঁধে দেবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম মিনা ময়দানে পৌঁছে গেলেন, আর তার হাত পা বেঁধে দিয়ে চোখ বেঁধে দিয়েছে। আরে বাপ হয়ে নিজের সন্তানের উপরে কোরবানি করা এতটা দ্বিধাবোধ করে না। হুকুমটা আমার আল্লাহর, নিয়তটা আমার আল্লাহর পাওয়ার জন্য, আল্লাহর জন্যই করছে গো। আহারে কোরআনের আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত আল্লাহর জন্য, আল্লাহর জন্য গো, আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ত করে নিয়েছেন, যদিও নিজের সন্তান, কিন্তু এটা আমার আল্লাহর অর্ডার হয়েছে, কোরবানিটা করছি আল্লাহর জন্য। ও যুবক নওজোয়ানেরা, ভাইরা, বাবাজিরা, আমার সম্মানীয় মুসল্লিরা, এরকম ভাবে আল্লাহওয়ালারা কোরবানির পশু খরিদ করেছেন, সেটা আল্লাহর জন্য কোরবানি হবে গো। আল্লাহর নবী মিনা ময়দানে পুত্রের গলায় ছুরি চালানোর সময়, আহারে ছুরি আর চলে না, চলে না, চলে না। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। এই জায়গায় তাফসীরে মারিফুল কোরআনে কথা চলে এসেছে। আহারে হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর হুকুমটা পালন করার জন্য মিনা ময়দানে তৈরি হয়ে গেল। বাপ ছুরি নিয়ে সন্তানের গলায় ছুরি চালিয়ে দেবে। আমার আল্লাহ তাআলা এই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল চলে যাও, আমি আমার নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরাতে তার নসল আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতে পাঠাবো। যাও যাও, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছানিতে আমার হাবিবের নূর মোবারক পৌঁছে দাও। জোরে বলে জিবরাইল, যাও, আমি জান্নাতে একটা ধাতু রেখেছি, তৈরি করে রেখেছি ধাতু। ছুরি গলা কাছাকাছি চলে গেছে, নামালেই কাটবে। এই রকম সময় আল্লাহ অর্ডার করছেন জিবরাইলকে। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে, জান্নাতের ভিতর থেকে ওই ধাতুটা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের গলায় পরিধান করিয়ে দিলেন। জোরে বলো, কি পরালেন ভাই, কি পরালেন? আপনি বলেন। ইসমাঈলের গলায়। এখানে বসেছেন যখন শুনবেন, তো কালি ওয়াজটা যখন আপনারা নিজেরা আলোচনা করবেন ভুলে যাবেন, তাই না? কথাটা পুরো কিতাবের কথা, পড়া কথা, হাদিসের কথা, কোরআনের কথা শুনতে এসেছেন, মনোযোগ দিয়ে শুনুন, সওয়াব হবে, বুঝবেন, আগামীতে আমল করবেন, আরো ফায়দা পাবেন। এখানে বসে গল্প করলে তবে না। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে বলেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। জি, এটা ধাতু। কোন ধাতু? সব ধাতু মিশ্রিত।
যে ধাতু দিলে তার উপরে কোনো রকম ছুরির ওই আঘাত সেখানে কেটে ভিতরে প্রবেশ করতে পারে না, সেই ধাতু পরিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পেলেন। আল্লাহ, আমি কোনো কি কসুর করলাম, ভুল করলাম, কেন গলাটা কাটছে না? বাপ হয়ে সন্তানের গলায় ছুরি চালাচ্ছে, কাটে না বলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আপনার অর্ডার পালন করছি, আমার কোনো ভুল হলো কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির তলায় শুয়ে থাকা ছেলেটা বলছে, আব্বা, চোখ বাঁধা হয়েছে বটে, হাত বেঁধে দিয়েছেন বটে, আপনার চোখ বেঁধে নিয়েছেন বটে, আপনি আমাকে দেখতে পান না, আমি আপনাকে দেখতে পাই না। যে মহব্বতের জায়গাটা কাছাকাছি হয়ে গেছে, হৃদয়টা কাছাকাছি হয়ে গেছে, আব্বা আপনি আমাকে উপর করে শুইয়ে দেন, পিছন থেকে চালিয়ে দেন, আপনার পিঠ আপনার সিনা, আমার পিঠ আপনার সিনা এক জায়গায় হয়ে যাবে, ওই সময় কাটতে বড় সুবিধা হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কাটা মেনে নিয়ে বাচ্চাটাকে আবার ঘুরিয়ে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিছন থেকে শুরু করবে, ধাতু তো পরিধান করিয়ে দেওয়া হয়েছে, কাটবার কোনো উপায় নাই। এই রকম সময় যেন আওয়াজ চলে এসেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আহারে, এই আওয়াজের আগে সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে গিয়ে আমার আল্লাহকে বলতে থাকে, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, আবার সেই সন্তানের উপরে কুরবানির হুকুম দিয়েছেন, এর আগে সন্তানকে মরুময়দানে রেখে আসার হুকুম করলেন। আল্লাহ, আপনার হাবিবকে যার নসলে পাঠানো হবে, তাকে এরকম কষ্ট দিলে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ হুকুম পাল্টে দেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আমার খলিল রে, আপনি সত্য করে দেখিয়ে দিলেন। আল্লাহ তাআলা একটা জন্তু সেখানে পৌঁছে দিলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পশু আনলেন। দুটো বিষয় রয়েছে, ছাগল অথবা ভেড়ার কথা আছে, এরকম বিষয় দুম্বার বিষয় আছে। ভেড়া, ছাগল অথবা দুম্বা একটা পশু এনে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওই জায়গায় রাখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, কুরবানি হয়ে গেল। চোখের পট্টিটা খুলে দেখে ইসমাঈল দাঁড়িয়ে আছে, একটা পশু কুরবানি হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে কাঁদে আল্লাহ। বিষয়টা তো আমার সন্তান কুরবানি হওয়ার কথা, এ পশু কোথা থেকে এলো, কিভাবে হলো, আমার ভুল হলো নাকি? ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বললেন, আমি আল্লাহ যাকে ভালোবাসি, মহব্বত করি, এই রকম প্রতিদান তাকে আমি আল্লাহ দিয়ে থাকি। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি। জোরে বলে, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এই কুরবানিটা প্রকাশ্য থাকবে, এই কুরবানিটা সব থেকে বড় কুরবানি থাকবে। ইসরাফিল বাঁশি বাজানো পর্যন্ত আমি আল্লাহ এই কুরবানি বজায় রাখবো। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইতিহাস কুরআনুল কারীম সূরা সাফফাত 100 নম্বর আয়াত থেকে বাংলা কোরআনের তরজমা তাফসীর পড়ে আপনিও দিলে তাসাল্লি নিন, আপনিও নিজে নিজে পড়ুন আর চোখ দিয়ে অশ্রু ঝরান। দেখবেন আপনার মনটা আরো উৎফুল্ল হলো, নিয়ত আপনার পরিপূর্ণ হয়ে যাবে। কোরআন পড়তে শিখুন, কোরআন জানতে শিখুন, দেখবেন সবই পাওয়া যাবে। আসন্ন ঈদুল আযহা, যারা কুরবানি দাতা, আল্লাহ সকলের কুরবানিকে কবুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ধর্মীয় পিতা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আদম, সমস্ত বিষয় আছে। তো আমাদের ধর্মীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃষ্টি কালচার আলোচনা ব্যবহার আল্লাহর দরবারে কবুল হয়েছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, যখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এবং তিনি সে পরীক্ষা পরিপূর্ণ জবাব দিতে পেরেছেন। তার মধ্যে এটাও একটা আছে, এটা বিষয় নবীনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম একটা সময় তাকে পরীক্ষা নেওয়া হয়েছে। ছোট্ট অবস্থাতেই তিনি মুশরিকদের সঙ্গে কোনোদিন আতাত করেনি, সন্ধি করেনি। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। নাসারারা বলছে আমরা হেদায়েত প্রাপ্ত, ইহুদিরা বলে না আমরা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ গ্যারান্টি দিয়ে বললেন, বলে দেন হে নবী, কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক রাস্তায়। ওমা কানা মিনাল মুশরিকিন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিনের তরে মুশরিকদের সঙ্গে মেশেনি, না সন্ধি হয়নি। মুশরিকদের সঙ্গে কোন রকম তার সম্পর্ক ছিল না। অনেক রকম ঘাত প্রতিঘাত আঘাত তাকে সহ্য করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ দিয়েছেন। তাকে অনেক রকম প্রশ্নের বিষয়, এমন একটা প্রশ্ন তাকে করা হলো, তিনি জবাবে বললেন যে আমি তাকেই সিজদা করি যিনি জীবনে কোনোদিন ইন্তেকাল করবে না। যারা ইন্তেকাল করে তাদের সিজদা ইব্রাহিম করবে না। এমন একটা অপরাধের বিষয় তাদের কাছে এসে গেল, তাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر الله لا يهدي القوم الظالمين। আজ আমাদের সরকার যে বিষয়গুলো নিয়ে মুসলমানদের উপরে চাপিয়ে দিয়ে তাদের সমস্ত অধিকারকে খর্ব করতে চায়, অধিকার ছিনিয়ে নিতে চায়, সম্পত্তির উপরে আঘাত হেনে দিয়ে সম্পত্তিগুলো নিয়ে নিতে চায়। আজকের বিষয়, আজ একজন শীর্ষস্থানের নেতা আমাদের ভারতবর্ষে, তিনি বলছেন এই আইন যদি পরিপূর্ণ হয়ে যায় এবং সুপ্রিম কোর্ট যদি মেনে নেয় তাহলে মুসলমানদের কিছুই ভারতবর্ষে থাকবে না। ঠিক নমরুদ এই কায়দায় মুসলমানদের সমস্ত বিষয়গুলো আত্মসাৎ করতে চেয়েছিল। আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলেছিলেন আমার অধিকার আছে, এই জমিনের মালিক আমার মালিক, তোমার মালিক যিনি একটাই মালিক, তুমি আমাকে জমিন থেকে তাড়িয়ে দিতে পারো না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তিনি হলেন আমার আল্লাহ, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক। নমরুদ বলছে আমিও হায়াতের মালিক, আমিও মৌতের মালিক। দুইজনকে ডেকে একজনকে মার্ডার করলো আর একজনকে ছেড়ে দিল। বাবিল শহরের অধিপতি নমরুদ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সওয়াল করলেন না, প্রশ্ন করলেন না, ও জালিম বাদশা নমরুদ, যেটাকে মেরে দিয়েছো ওইটাকে তুমি জ্যান্ত করো বলিনি। আল্লাহর খলিল আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। ও জালিম, আমি তোমাকে বলবো আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উত্তোলন করে, তুমি পশ্চিম দিক থেকে উত্তোলন করো দেখি। ফাবহিতাল্লাযী কাফার, হাক্কা বাক্কা হয়ে গেল নমরুদ, কোন তার আর জবাব ছিল না, বন্ধ হয়ে গেল। এ যুবক নওজওয়ানেরা, ও আমার এই এলাকার মুসলমানেরা, ভাইয়েরা, বাবাজিরা, এরকম ভাবে সত্যের জয় হয়ে যাবে কোনো চিন্তার কারণ নাই। এরকম একজন নমরুদ জিন্দেগি জীবন এর অবস্থাতে হয়। ছোট্ট একটা মশার কামড়ে নমরুদ যেমন জগৎ থেকে বিদায় নিয়েছে, এই যুগের নমরুদ যার নাম হলো নরেন্দ্র মোদী জীবনের মতো শেষ হবে। কারণ হলো মুসলমানদের উপরে আঘাত করেছে, আমার আল্লাহ তাআলা মুসলমানদের উপরে রাজি রয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ওই রকম ভাবে চিন্তাগ্রস্ত হয়ে যাবে, আহারে দিন তো পরিপূর্ণ হতে চলেছে। এরকম সময়ে আমার আল্লাহ তাআলা আরাফার ময়দানে আয়াত নাযিল করলেন, আপনার ধর্ম ইসলাম ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত আপনাদের মধ্যে, আপনার উম্মতের মধ্যে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ স্বয়ং রাজি রয়েছি। ধ্বংস করতে নমরুদ পারিনি, নিজে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস করতে এখানে বড় লাট ইংরেজ সরকার ধ্বংস করতে পারিনি, তারা ধ্বংস হয়ে চলে গেছে। তাদের রেখে যাওয়া এই রকম পূর্বসূরি, তারা এদেরকে রেখে চলে গেছে, এরাও ধ্বংস হবে, মুসলমানদের জয়ী হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। এরা তো ত্যাগী, এরা ভোগী নয়। ইসলাম ধর্ম যারা মেনেছে এরা ত্যাগ বোঝে, এরা ভোগ বোঝে না। এরা তো ভোগ করতে রয়েছে, ত্যাগ বোঝে না। আর মুসলমানেরা ত্যাগ বোঝে, ভোগ বোঝে না। 700 বছর মুসলমানেরা ভারতবর্ষ পরিচালনা করেছে। একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা ইহুদি, একটা নাসারা, একটা শিখ, একটা জৈন, কারো একটা চুলের ক্ষতি হয়নি, একটা পশমের ক্ষতি হয়নি। 700 বছর এরা পরিচালনা করেছে। ইতিহাস আজ সাক্ষী দেয়। জুমা 8 দিন এরা বসার পরেই এই পর্যন্ত এক সপ্তাহে 235টা মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে। এক সপ্তাহে কত বড় জালেম শয়তান আজ সরকারে বসে আছে। হবে না, ত্যাগী হও, ভোগী হলে শেষ হবে। এরা ইতিহাস, যারাই ভোগ করেছে, ফিরআউন শেষ হয়েছে, ভোগী ছিল নমরুদ শেষ হয়েছে, কেনান, কারুন, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, উমাইয়া শেষ হয়েছে। ত্যাগী ছিলেন সেদিনে আমার নবী, আমার নবীর পতাকা জয়ী হয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। এই ভারতবর্ষের তারা ছিল ত্যাগী। এই ভারতবর্ষের মুসলমানদের নেতৃত্বে যারা পিছনে ছিল এরা ছিল ত্যাগী। এই ত্যাগ স্বীকার করার কারণে ভারতবর্ষে আওয়াজ উঠেছে, গোটা ভারত কেঁপে উঠেছে। ইংরেজ সরকার সেদিন এখান থেকে পালিয়েছে, ভারতবর্ষের নাগরিকদের জয়ী হয়েছে। জোরে বলে,
কুদরত আমার আল্লাহ তাআলার কৌশলকে বুঝে জগতের মানুষ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো। এরকম মুহূর্তে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর খলিল রে, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলেছিলেন, আল্লাহর ফেরেশতারা, এরকম সৎ যুক্তি আমাকে দিতে হয় না, আমাকে কেন অগ্নিতে ফেলবে এই প্রশ্নের জবাব আপনি দেন। আল্লাহর কাছে আপনি গিয়ে বলুন, কেন আমাকে এরা অগ্নিকুণ্ডে ফেলবে, অগ্নির মধ্যে, আগুনের মধ্যে ফেলবে। আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথা অপরাধে তারা আমাকে অগ্নিকুণ্ডে ফেলতে চায়। এই কথার অপরাধে যদি আমার আল্লাহ চায় তাহলে আমাকে অগ্নিতে ওই রকম ভস্ম করে দেবে, আমার কোনো অসুবিধা নাই। আর যদি আমার কথাটা সত্য হয় আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য না হয়, আমি ইব্রাহিম বলে দিলাম, এই আগুন আমার একটা পশম ক্ষতি করতে পারবে না। আওয়াজ হলো না, জোরে বল। এরা শোষে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হলি না। কাকড়িয়া গ্রামে অনেকে মানুষরা এখনো ঘরের দাবায় বসে আছে। কোথায় বসে আছে? দাবার বলে, কে বারান্দা বলে, আরো কিছু বলে, জি বৈঠকখানা বলে, আরো কিছু বলে। দাবা কথাটা আর নাই, সে তো মাটির বাড়ি ছিল, তাই না? জি, মাটির বাড়ি ভালো ছিল। ছোট হুজুর বলতেন, একটা সময় আসবে, সেই সময় মসজিদগুলো হবে পাকা আর ঈমান হবে কাঁচা। যে মসজিদগুলো আগে ছিল কাঁচা, সেই মসজিদের মুসলমানদের ঈমান ছিল পাকা। তো একটু তাকবীর অন্তত দেন। কাঁচা পাকা যাই হোক, নাশা হোক, আমরা পাকাও না, নাশা কাঁচাও না, নাশা। জোরে নারায়ে তাকবীর। রাস্তা পার হয়ে বলে মনে হয় আপনাদের আওয়াজ আরো জোরে নারায়ে তাকবীর। ডান হাত তুলে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আওয়াজে শয়তানকে দূর করে দিন, মুসলমানদেরকে এখানে পৌঁছে দিন, জোরে বলেন আমিন। নবীনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান মজবুত করুন। এদের ক্ষমতা নেই আপনার একটা পশম ক্ষতি করবে। আপনি তো তার বেটা, ধর্মীয় বেটা। আল্লাহ বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মীয় পিতা আমি আল্লাহ বলে দিলাম আমার খলিল ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।